নমস্কার, স্কুলিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এএনএম জিএনএম 2026কে মাথায় রেখে আমরা মোটামুটি 30 দিনের মতন 30টা ক্লাস করাবো। মোটামুটি যার সিলেবাস, তার পুরো রিভিশন, তার কোশ্চেন অ্যান্সার, রিভিশনের কোশ্চেন এসব এখানে থাকবে। আজকে ফার্স্ট ক্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2025 থেকে স্টার্ট করব। 25, 24, 23, 22 এগুলো করে দেবো। তারপর মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কোথা থেকে কিরকম কোশ্চেন আসছে। সেই বেসিসে যেগুলো টাফ, প্রফিট লস, দ্বিঘাত সমীকরণ, এখানে স্পেশাল স্পেশাল কিছু ক্লাস করাবো। আর তার সাথে সাথে চলবে কন্টিনিউ রিভিশন। আজকে প্রথম ক্লাস স্টার্ট করছি। ফার্স্টেই কোট, মোটিভেশনাল কোট। যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করার কিছু নেই। বিবেকানন্দের বাণী, নিজেদের ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে। তার জন্য তোমাদের এখন যা কম্পিটিশন, খুব খুব হার্ড ওয়ার্কিং, খুব পড়তে হবে, খুব প্র্যাকটিস করতে হবে, খুব মক দিতে হবে। ইজিলি কোনোটাই নয় এখনকার যুগে। তাই খুব 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 প্রিপারেশন নাও, ভালো করে নিজেদের গোলকে, নিজের কেরিয়ারকে সাকসেসফুল করো। ঠিক, নেক্সট। তো আজকের জেএনএম জিএনএম 2025 কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন দেখো, টাইম ওয়েস্ট না করে ফার্স্ট কোশ্চেন। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটা কি দেখো নাও। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, আমরা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন সেটা কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের। এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে দুটো বিষয়, একটা আলফা একটা বিটা। তো আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। একটা যেহেতু এটা রিভিশন ক্লাস, তার জন্য ডিটেলস বলছি না। দ্বিঘাত সমীকরণ পুরো চ্যাপ্টারটা যদি কারো না হয়ে থাকে আমাকে কমেন্ট করবে, আমি পুরো চ্যাপ্টারটা একটা ক্লাস করিয়ে দেবো। এখানে যতটা সম্ভব দেখো, দুটো বীজ হয় আলফা বিটা। দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, ওটার সমাধান যতগুলো ঘাত থাকে ততগুলো সমাধান থাকে। এখানে দুটো দ্বিঘাত ও দুটো সমাধান। যেকোনো একটা ইকুয়েশন, যেমন এটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে যদি সমাধান করি এক্স এর দুটো মান পাবো। সেই মানগুলোকে আমরা বলি রুট বা বীজ। সেগুলোকে ধরে নিচ্ছি একটা আলফা একটা বিটা। ওকে, বোঝা গেছে? তো আলফা বিটা সমান হলো মাইনাস বি বাই এ, এন্ড আলফা ইন্টু বিটা দুটো গুণফল কি হয়, সি বাই এ। ওকে, তো এখানে ইকুয়েশন দুটো কম্পেয়ার করে এখানে এ ইকুয়ালস টু কত হবে 1, বি ইকুয়ালস টু কত হবে -3, এন্ড সি ইকুয়ালস টু কত হবে 6। বোঝা গেছে? আমরা এখানে আলফা প্লাস বিটার মানটা কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, এখানে মাইনাস বি এর মান কত, বি এর মান -3, -3 বাই 1 ইকুয়ালস টু কত, -+3। ওকে, আলফা বিটার মান কত হবে, সি বাই এ, সি ইকুয়ালস টু 6, 1 ইকুয়াল এ ইকুয়ালস টু 1 6। এই পর্যন্ত বোঝা গেছে? এরপর কি বার করতে হবে, এখানে বার করতে বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। ওকে, তো নর্মাল যোগ আলফা বিটা, আলফা প্লাস বিটা
জাস্ট মান পুট করবো। আলফা বিটার মান কত এখানে 3, আলফা বিটার মান 6, যদি ক্যান্সেল আউট করি 1/2, এখানে অ্যান্সার কত হলো 1/2। খুবই সহজ অঙ্ক, যারা দ্বিঘাত সমীকরণ করেছো খুবই ইজিলি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যে দেখা দ্বিঘাত সমীকরণ কি বললাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের মান দুটো কি হবে, এক্স এর মান কি হবে, এক্স এর দুটো মান বেরোবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাকে কি বলে, শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের ফর্মুলা। ওকে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস 4ac। এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়, নিরূপক। স্কোয়ার মাইনাস 4ac এটার উপর ডিপেন্ড করে ইকুয়েশনটা কি মান বেরোবে, কি টাইপের মান বেরোবে সেটা বলা যায়। যেমন যদি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয় তবে কি হবে, বাস্তব মূল, দুটো বাস্তব মূল থাকবে। ওকে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 সমান হয় সেখানে কি হবে, বাস্তব মূল দুটো সমান হবে, বাস্তব মূল হবে কিন্তু দুটো সমান, দুটোই সমান বেরোবে। ওকে, আর যদি 0 থেকে ছোট হয় সেখানে কি হবে, কোনো বাস্তব মূল থাকবে না, কোনো বাস্তব সমাধান থাকবে না। ওকে, বোঝা গেছে, বেশি ডিটেলসে যাচ্ছি না, যখন পরে এটা নিয়ে দ্বিঘাত সমীকরণ করাবো আর শিখাবো, এগুলো জেনে নাও, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেন 77 লিখা আছে কারণ 2025 সালে কোশ্চেন পেপার এটা 77 নাম্বার কোশ্চেন, সেই হিসাবে নাম্বারিং করেছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যা মান সমান, সংখ্যা মান মানে তাদের মানগুলো সমান, তাদের এককগুলো আমরা ধরবো না। ওকে, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র, ঘনকের সমগ্র তল, ঘনক মানে কি, ঘনক এক্সাম্পল লুডোর ছক্কা। তো লুডোর ছক্কা কতগুলো তল থাকে, 6টি তল থাকে। তো এখানে প্রত্যেকটা তল একটা করে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। প্রত্যেকটা বাহু যদি আমরা এ ধরে নিই তো প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। 6টি তল আছে, তো টোটাল কি হবে, কতগুলো হবে, 6 স্কয়ার। বোঝা গেছে, কত ইউনিট স্কয়ার। ঘনকের আয়তনের সূত্র কি, আয়তন বাহু কিউব এ কিউব, তো ইউনিট। ঠিক আছে, এখানে কি বলেছে যে সংখ্যা মান দুটো সমান, ইউনিট ধরবো না, সংখ্যা মান এখানে কত, 6 স্কয়ার, 6 স্কয়ার সমানই ইজ ইকুয়ালস টু এ কিউব, এ কিউব মানে কিউব হবে। এখানে এ স্কয়ার এ কিউবের দুটো এ কেটে যাবে, এখানে এ সমান কত থাকলো 6। এটাই ইউনিট, এটাই একক, এটাই অ্যান্সার। ঠিক, এখানে দুটোই 6 6 দেওয়া আছে, 6 হবে। ওকে, তাই না, দুটো কিছু হচ্ছে, দুটো সি হয়ে গেছে। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, সিম্পল ইন্টারেস্ট থেকে এটা 5% চলন সুদে কত টাকা মূলধন হলে 3 মাসে 8 টাকা সুদ পাওয়া যাবে। তো সরল সুদে আমরা কি আমাদের
সূত্র কি? আই ইকুয়ালস টু পি পি আর বাই 100। তো এখানে পি কত? পি আমাদের বার করতে হবে। পি 1 ইয়ার, আর 5%। আই, এখানে সুদ কত? এখানে কি বলেছে? 3 মাসে, 3 মাসের সুদ 8 টাকা। 12 মাসের সুদ কত? এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, 32 টাকা। এখানে আই কত হবে? 32। বোঝা গেছে? সূত্রে অ্যাপ্লাই করবো জাস্ট। 32 ইকুয়ালস টু পি টি আর বাই 100, ক্যান্সেল আউট করবো। 20 সমান কত হবে? 640। স্যার, খুবই সহজ অঙ্ক, খুব একটা টাফ কোশ্চেন থাকে না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো পরিমিতি কি বলেছে। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ভিতরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল। একটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ভিতরে যে বৃহত্তম যেটা বৃত্ত আঁকা যাবে, সেই বৃত্তটির ক্ষেত্রফল। এই বৃত্তটার ব্যাস কত হবে? এটা যেটা ব্যাস সেটাই তো এখানকার বাহু। বর্গক্ষেত্রের বাহু যেটা সেটাই ব্যাস। তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক 6/2 সমান 3 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল সমান পাই স্কয়ার। অ্যান্সার দেখো সব কিন্তু পাইয়ের আকারে আছে, পাই ফরম্যাটে আছে। তো পাইটা আমরা পাইয়ে রেখে দেবো। আর মান কত? 3। 3 স্কয়ার কি হবে? 9 পাই, এত সেন্টিমিটার স্কয়ার। অ্যান্সার কি হবে? অ্যান্সার বি, 9 পাই সেন্টিমিটার। খুবই সহজ অঙ্ক, বোঝা গেছে? নেক্সট দেখো, লগ। লগের একটা কোশ্চেন, খুব সহজ দেখো। লগের যারা ফর্মুলাটা জানো তারাই পারবে। লগের ফর্মুলা গুলো এবার দেখে নিই, তোমরা এবার নোট করে নাও। তো ফর্মুলা গুলো, যে প্রোডাক্ট থাকলে কি হবে? যোগ হয়ে যাবে, ডিভাইডেড থাকলে মাইনাস হবে। ওকে, আর একটা মনে রাখবে, এটা লগ 1 দিস ইজ ইকুয়ালস টু 0। ওকে, আমরা দেখে নিই স্যার কি বলেছে এখানে কোশ্চেনটা। লগ সি বাই ডি প্লাস লগ ডি বাই সি ইকুয়ালস টু লগ এক্স। দুটো যোগ আছে, আমরা কি বললাম? লগ এক্স ইন্টু ওয়াই, এটা সমান কি হবে? লগ এক্স প্লাস লগ ওয়াই। দুটো প্লাস থাকলে আমরা গুণ করতে পারি, তো এখানে কি হবে? এটা লগ সি বাই ডি প্লাস লগ ডি বাই সি, গুণ হয়ে যাবে লগ সি বাই ডি টু ডি বাই সি। ডি ডি ক্যান্সেল হয়ে যাবে, সি সি ক্যান্সেল হয়ে যাবে, কি থাকলো? লগ 1। আমরা কি বললাম? লগ 1 এর মান 0। স্যার কি হবে? 0। জাস্ট সূত্রটা জানলেই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট দেখো এখানে কি বলেছে। এম প্লাস 1/m ইকুয়ালস টু √3 যদি হয়, তবে এম কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। তো এখানে কি আমরা ফর্মুলা কি জানি? এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি? এ প্লাস বি ডাবল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সবাই জানো এটা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা।
এরপরে এটাকে জাস্ট মান পুট করবো। এখানে কি দেওয়া আছে, এর জায়গায় এম দেওয়া আছে, আর 1/b এর জায়গায় 1/m দেওয়া আছে। এখানে কি হবে, এম প্লাস 1/m the whole cube minus 3 into m into 1/m into m plus 1/m। ওকে, এখানে মান কত, √3 হোল কিউব মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 into √3। এখানে দেখো √3 কিউব মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3, √3 √3 কি হবে, √3 ইন্টু √3 ইন্টু √3, √3 গুণ করলে 3, আর এখানে কি থাকলো, √3 করে থাকলো। এখানে কি পাচ্ছি আমরা, 3√3 মাইনাস 3√3। ওকে, কত অ্যান্সার হলো, 0। বোঝা গেছে, এখানে অ্যান্সার অপশন এ 0। ঠিক বোঝা গেছে। নেক্সট দেখি, এখানে দেখো tan theta plus 15 ডিগ্রি ইকুয়ালস টু √3, sin theta plus cos theta র মান নির্ণয় করি। তো tan কত ডিগ্রির মান √3 সেটা জানতে হবে। tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি মান হয় √3। ঠিক, তো সবাই এটা করেছো মাধ্যমিকের সময়, দেখে নাও। সাইন এর মান, সাইন cos tan 0 0, tan 30 degree 1/√3, tan 45 1, tan 60 √3, আর tan 90 রাইট। ওকে, এখানে tan দেওয়া আছে, কি দেওয়া আছে, √3 মান এখানে কি দেওয়া আছে, tan থিটা প্লাস 15 ডিগ্রি, থিটা প্লাস 15 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 60 ডিগ্রি, और থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, 60 মাইনাস 15 কত হবে, 45। থিটার মান হলো 45, তো এখানে জাস্ট মান পুট করে নেবো, সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, টেন সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, কস 45 ডিগ্রি মান সেম, 1/√2। এখানে যদি যোগ করি কি হবে, √2 1 প্লাস 1, ক্যান্সেল করলে কি হবে, √2 দিয়ে ক্যান্সেল করছি, √2 থাকবে, √2। বোঝা গেছে, এবার সবাই ছকটা দেখে নেবে, মুখস্থ করে নেবে, ছকটা দরকার। ওকে, নেক্সট দেখো, 5a প্লাস, নো, 5a প্লাস, আরে প্লাস ইকুয়ালস 3a ইকুয়ালস টু 5b ইকুয়ালস টু 9c। ওকে, এখানে কি বার করতে বলেছে, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। আমরা কি লিখবো, এটা যা দেওয়া আছে ইকুয়ালস টু আকারে 1 বাই করে দেবো। তো a এর জায়গায় 1/3, b এর জায়গায় 1/5, c এর জায়গায় 1/9। কেন করছি, কারণ এখানে যদি আমরা ইকুয়ালস টু কে ধরে নিই, এ সমান কি হবে, k/3, বি সমান কি হবে, k/5, সি সমান k/9, লিখে ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেট এটাই হয়। এরপর কি করবো, 3 5 আর 9 এদের এলসিএম কত হবে, 45। 45 দিকে আমাদের গুণ করে দেবো, এটা 45 দিয়ে গুণ করলে কি হবে, 1/3 ইন্টু 45 ইকুয়ালস টু 1/5 ইকুয়ালস টু 45 equals to 1/9 equals to into 45, ক্যান্সেল করলে কি হবে, 15 9 5। বোঝা গেছে, 15 9 5, বোঝা গেছে, সহজ কোশ্চেন। নেক্সট দেখো,
ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ডট 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 15 স্কোয়ারের মান নির্ণয় করো। এক থেকে এন পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি সূত্র ছিল না একটা? এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগফল, তিনটে সূত্র আছে তো, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ডট 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 প্লাস এন। যোগফল হলে কি হয়? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। যদি এন স্কোয়ার এন নাম্বার থাকে, যত নাম্বার লাস্ট থাকে সেটা ধরে পড়ে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এখানে সেটাই দেওয়া আছে, এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস ডট 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 15 স্কোয়ার। এখানে এন তখন দেওয়া আছে 15। তাদের যোগফলটা কি হবে? 15 ইন্টু 15 প্লাস ওয়ান 16 প্লাস 15 ইন্টু টু 30 প্লাস ওয়ান 31 বাই সিক্স। ক্যান্সেল করে কি হবে? থ্রি টু সিক্স, থ্রি ফাইভ যা 15, টু এইট যা 60, 40 ইন্টু 31 কি হবে? 0, 4, 12, 1240। বোঝা গেছে? নেক্সট দেখো, কিছু কোশ্চেন, কিছু সূত্রকে দেখে নাও যেটা বললাম। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, যদি সংখ্যাগুলোর যোগফল থাকে, যদি বর্গের সমষ্টি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান বাই সিক্স। যদি ঘন, ওয়ানের কিউব, দুইয়ের কিউব প্লাস তিনের কিউব প্লাস চারের কিউব। এটা যদি হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার, যেটা সমষ্টি তার স্কোয়ার করে দিলেই বেরিয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট দেখো, তিনজন তিনজন বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 10, 12, 15। এটা মূলধনের অনুপাত। মোট লাভ দেওয়া আছে 37,000 টাকা। তৃতীয় জনের লাভ নির্ণয় করুন। যেটা মূলধনের অনুপাত, লাভের অনুপাত কি হয়? সেম। এই অনুপাতেই লাভ্যাংশ পাবে। তো তাদের মোট কত হলো দেখো, 37। 37 দেওয়া আছে 37,000। তো ওয়ান সমান কত হবে? 1,000। কিসের মান বার করতে বলেছে? তৃতীয় ব্যক্তি। 15 ইকুয়ালস টু কি হবে? 15,000। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? সহজ কোশ্চেন। দেখো 2025-এ 10টা কোশ্চেন হয়ে গেল। কোনোটা যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি সেটা তাকে সলভ করে পাঠিয়ে দেবো। ওকে? যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে কমেন্ট করবে। আর বোঝা গেছে? নেক্সট দেখো, 24, 2024 এএনএম জিএনএম এ কোশ্চেন অ্যান্সার করি, টাইম ওয়েস্ট না করে। ফার্স্ট কোশ্চেন দেখো, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান। কি বার করতে হবে? এ কিউ প্লাস ওয়ান। বোঝা গেছে? দেখো এখানে কি করব, এই যে স্কোয়ার প্লাস ওয়ান এক্স বাই এ ইকুয়ালস টু ওয়ান লিখতে পারি, আর স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু এ। এটা যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি কি হবে? স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। সাজিয়ে লিখলাম। আমরা এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ, সূত্র কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার, এটা সূত্র জানি। এখানে যদি এ কিউ প্লাস বি কিউ এবং কিউ করে দিই কি হবে?
a প্লাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস এ ইন্টু এ 1 স্কোয়ার করলে 1, এটার মান কি দেওয়া আছে 0, এটা পুরোটা কি হয়ে যাবে 0, অ্যান্সার 0। খুব একটা টাফ কোশ্চেন আসছে না, সহজের মধ্যে আসে, শুধু প্র্যাকটিস করে যাও। আর 1 মাসের মতো টাইম আছে, 1 মাস 40 দিনের মতো টাইম আছে। একটু প্রতিদিন একটা ফিক্স টাইম প্র্যাকটিস করো, দেখো 10-এ 10 পাওয়া সম্ভব। এই মার্কসটাই তোমাকে অনেকটাই র্যাঙ্ক এগিয়ে নিয়ে যাবে। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন দেখো। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল খুবই সহজ, আগের বারে কি বললাম, আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের যোগফল কি হয় মাইনাস বি বাই এ। এখানে বি কত, বি ইকুয়ালস টু -5, এ ইকুয়ালস টু কত 2। এখানে যদি এই মান বসিয়ে দিই কি হবে, মাইনাস বি এর জায়গায় -5/2 মাইনাস হচ্ছে প্লাস 5/2। এটা সহজ, সহজ, খুব সহজ। তারপর দেখো লগ, লগ বেস 9, উপরে 9 আছে নিচে 9, দিচ্ছি আমি একবার। লগ বেস 9 27 মাইনাস লগ 9 বেস 27। আমরা লগের সূত্র জানি, লগ লগ এক্স বেস ওয়াই যদি হয়, এটাকে আমরা লিখতে পারি লগ এক্স বাই লগ ওয়াই। এখানে আমরা কি করবো, এটা দেখো দেখছি, লগ 27 বাই লগ 9 মাইনাস লগ 9 বাই লগ 27। ঠিক বোঝা গেছে? এরপর দেখো কি করবো, 27 ইকুয়াল টু লিখতে পারি 3 এর কিউব, লগ 3 এর কিউব লিখতে পারি 27 এর জায়গায়, লগ 9 এর জায়গায় কি লিখতে পারি 3 স্কোয়ার। ঠিক, লগ 9 এর জায়গায় কি লিখতে পারি 3 স্কোয়ার, প্লাস 27 এর জায়গায় কি লিখতে পারি 3 এর কিউব। বোঝা গেছে? নেক্সট দেখো কি করছি, আমরা কোনো একটা জানি লগ, বাংলা কি জানি এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এটা এন লগ এক্স হয়ে যায়। এখানে কি হবে, কিউবের 3টা বাইরে বেরিয়ে আসবে, 3 log 3 হয়ে যাবে বাই 2 log 3 হয়ে যাবে, মাইনাস 2 log 3 বাই 3 log 3। এ পর্যন্ত বোঝা গেছে? জাস্ট পাওয়ারটাকে বাইরে নিয়ে এলাম। এরপর দেখো কি করবো, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, এখানে log 3 ক্যান্সেল হয়ে যাবে, কি থাকছে এখানে 3/2 মাইনাস 2/3। সিম্পল ভগ্নাংশের যোগ, লসাগু 6, এটা কি হবে 9, 3 ইন্টু 3 9, ঠিক তো? এটা কি হবে 4, 9 minus 4 5/6, this is the answer, অপশন সি। বোঝা গেছে? জাস্ট ফর্মুলা ইউজ করেছি, আর কিছু নেই। নেক্সট দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার করে, বৃত্তের ব্যাস কত? সিম্পল, বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, পাই আর স্কোয়ার, অথবা কি জানি পাই/4 স্কোয়ার। আরটা কি রেডিয়াস, এটা হচ্ছে ডায়ামিটার, ব্যাসার্ধ ব্যাস। তো এখানে কি বলেছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কি দেওয়া আছে 616। ঠিক, তো এখানে আমরা কি পাবো, পাই স্কোয়ার সমান কি হবে 616 4
5 দিয়ে কি বসাবো, 22/7 ইন্টু বি স্কোয়ার সমান 616 ইন্টু 4, 11 দিয়ে কাটছি, 11 5 যা 55, 61, 6 2 28, বি স্কোয়ার সমান কি লিখতে পারি, 28 ইন্টু 4 ইন্টু 7, এটাকে ভেঙে নেবো 27টাকে, 28টাকে, 4 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 7 স্কোয়ার, ডি সমান কি হবে, দুটো 4 আছে, একটা 4 হয়ে যাবে, দুটো 7 আছে, একটা 7 হয়ে যাবে, অ্যান্সার কি হবে 28 সেন্টিমিটার। বোঝা গেছে, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। নেক্সট দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফল সমান হলে লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ আয়তনের ফর্মুলা কি, আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, ওকে, পাই আর স্কোয়ার এইচ। বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই আর এইচ, এই দুটো সমান বলেছে, কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2 পাই আর এইচ, এইচ এইচ ক্যান্সেল আউট, আর স্কোয়ারে তার ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট, আর ইকুয়ালস টু 2, স্যার 1। বোঝা গেছে, জাস্ট ফর্মালিটিস করেছি। নেক্সট দেখো, যদি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, এখানে ইন্টারেস্ট দেওয়া, রেট অফ ইন্টারেস্ট আর সমান 10%, আমরা চক্রবৃদ্ধি সুদে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা যদি করি 2 বছর 2 ইয়ারের জন্য, ইন্টারেস্ট কি হবে, অ্যাকচুয়াল ইন্টারেস্ট আরটা কি হয়ে যাবে 10, দ্বিতীয় বছরও 10% হারে চক্রবৃদ্ধি, ইন্টু 10 ইন্টু 10 বাই 100, কত হবে 20 প্লাস 1 সমান 21, 21% হলো। এখানে কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদ 121, এখানে কি হয়েছে 21% বেড়েছে, 21% বেড়েছে, 21% বেড়ে পরে 121 হয়েছে, তো পিটা কত হবে, পি কত হবে 100, 100তে 21 বাড়ছে না, তবে তো 121 হচ্ছে। বোঝা গেছে কি করে করলাম। और সেকেন্ড প্রসেস, এখানে পিটা বার করতে বলেছে, তো আমরা কি জানি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, সুদে আসল এখানে কত, এখানে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ, সুদ আসল, ওকে, এখানে কি হবে, পি ইন্টু 1 প্লাস আর এর মান পিতে আছে 10/100 তার হোল স্কোয়ার সমান 121, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, পি ইন্টু 11/10 তার হোল স্কোয়ার সমান 121, পি ইন্টু 11 ইন্টু 11 121/100 সমান 121, 121 ক্যান্সেল হয়ে গেল, পি এর মান কত হবে, সমান 100। বোঝা গেছে, বাস কমন করছি। নেক্সট, এখানে কি বলেছে, a/3 সমান b/4 সমান c/7, এখানে আমরা ধরে নেবো a সমান 3, b সমান 4, c সমান 7, a প্লাস b প্লাস c বাই c,
এখানে এ সমান কি ধরেছি, 3। আসলে 3 কে 4 কে 7 কে ধরতে হতো, কিন্তু এখানে আমাদের তো, এখানে আমরা ম্যাথে অনার্স বা করতে আসিনি, জাস্ট আমাদের অ্যান্সারটা দরকার। অ্যান্সারটা এনি হাও অ্যান্সারটা পেয়ে যাবো, ব্যাস। টাইম সেভ করে অ্যান্সারটা বার করতে হবে। 3 + 4 + 7/7, ওকে। কত হলো এটা? 14/7 = 2। আচ্ছা, পেয়ে গেলাম 2। নেক্সট দেখো, কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, যে আবার সে একই সমগ্রতলের ক্ষেত্রফলের কি সূত্র? 6 স্কয়ার সমান দেওয়া আছে 216, স্কয়ার সমান 3, 36, এ সমান 6 প্লাস মাইনাস 6, প্লাসটা ধরবো। কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এক সেকেন্ড, ঘনকের কর্ণ কি হবে? √3। এখানে কি দেওয়া আছে? বা এটাকে কি বলতে পারি? a√3। এখানে এর মান 6 √3 সেন্টিমিটার, অপশন নাম্বার 3। নেক্সট দেখো, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1/2। এখানে কি লিখবো? সাইন থিটা প্লাস কস, সরি, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/2। টাকে এদিকে নিয়ে লিখতে হবে, 2 সাইন থিটা কস থিটা সমান 1। 2 সাইন থিটা কস থিটার মান কি হয়? সাইন 2 থিটা ইকুয়াল টু 1। সাইন 2 থিটা ইকুয়াল টু 1 কার মান? সাইন 90 ডিগ্রির মান 1। 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। এখানে মান বসাবো, সাইন 45 মাইনাস কস 45। সাইনের মান কসের মান সেম হয়, অ্যান্সার 0। কি হয়? 1/2। বোঝা গেছে? নেক্সট দেখো, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের দাম, 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা, 3 টাকায় 2টি আপেল বিক্রি করলো, দুটো আপেলের সেলিং প্রাইস কত? 3 টাকা। বোঝা গেছে? তো আমরা এখন কি করব দেখো, এটাকে 10 করব। 10 করলে কি হবে? 2 দিয়ে গুণ করবো। 10টি আপেলের সেলিং প্রাইস কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 12 টাকা। 10টি আপেলের বিক্রয় মূল্য কত হবে? 5 দিয়ে গুণ করছি, 15 টাকা। তো এখানে 12 টাকা, সিপি 12 টাকা, এসপি 15 টাকা। যদি লিখি, 12 টাকায় কিনছে, 15 টাকায় বিক্রি করছে, প্রফিট হচ্ছে, প্রফিট কত? 3 টাকা। শতকরা লাভ কত? পার্সেন্টেজ অফ প্রফিট 3 সেলিং প্রাইস, সরি, কস্ট প্রাইস 100। এই কাটাকাটি করে কি হবে? 25%। অ্যান্সার পেয়ে গেলাম 25। বোঝা গেছে? সেকেন্ড প্রসেস কি হবে? পাঁচটি 5টি আপেলের সিপি তোমার 6 টাকা, একটি আপেলের কস্ট প্রাইস কত হবে? 6/5। 2টি আপেলের সেলিং প্রাইস 3 টাকা, একটি আপেলের কত হবে? 3/2। এই প্রফিট সমান কি হবে? প্রফিট 3/2 মাইনাস 6/5 সমান কি হবে? 10, 15 মাইনাস 12, 3/10। প্রফিট পার্সেন্টেজ 2/10 বাই 6/5 100। কি হলো?
ছয়, এখানে কি হলো 250, 25, 25%। বোঝা গেছে? তো 10টা মোট 20 কোশ্চেন আজকে সলভ করা হলো। কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তাদের যথাসাধ্য উত্তর দিয়ে দেবো। কোনো চ্যাপ্টারে যদি কারো অসুবিধা আছে আমাকে কমেন্টে জানাও, সেই চ্যাপ্টার নিয়ে আমি একটা ক্লাস নেব খুব সহজভাবে, সহজ প্রসেসে, একরকম ভাবে না, 2 রকম 3 রকম প্রসেসে তোমাদের শিখিয়ে দেবো কিভাবে এক্সাম হলে তোমাদের কোশ্চেন গুলো করতে পারবে। ওকে, সবাই দেখে নাও, কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে, আমি সেগুলো অ্যান্সার দিয়ে দেবো। টোটাল 20 কোশ্চেন আগে হলো 2025-এর 10টা কোশ্চেন, 2010-এর 2025-এর 10টা কোশ্চেন, আর 2024-এর 2টো কোশ্চেন। নেক্সট ক্লাস 2023-এর নিয়ে করবো। নেক্সট ক্লাস 2023-এর। ওকে, থ্যাংক ইউ। আজকের মতন এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, কন্টিনিউ পড়াশোনা করতে থাকো। খুব সামনে এক্সাম, অল দ্য বেস্ট।